আসসালামু আলাইকুম। কাঁচকলার ভর্তা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এত বেশি সুস্বাদু হবে যে একবার যদি কাঁচকলা দিয়ে এইভাবে আপনারা ভর্তা তৈরি করে খান, তাহলে ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। কখন যে পুরো প্লেটের ভাত খেয়ে ফেলবেন তা বুঝতেও পারবেন না। আজকে আমি একেবারে সহজভাবে বাটাবাটি বা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই কাঁচকলার ভর্তার রেসিপি শেয়ার করেছি। আশা করছি একেবারে সহজভাবে শেয়ার করা কাঁচকলার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি 5টি কাঁচকলা নিয়েছি। কলাগুলোকে আমি এখানে উপরের আর নিচের দুইটা সাইডে কেটে নেওয়ার পর এরকম করে কেটে নিয়েছি। সবগুলো কলা একইভাবে আমি কেটে নিব। তো এখানে কলাগুলোকে দ্রুত সিদ্ধ করার জন্য এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত কলা সরাসরি সিদ্ধ করে নিতে পারেন, তবে এইভাবে ছোট করে কেটে নিলে কলাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়া যাবে। কাঁচকলার ভর্তার এই রেসিপিটি মিস করতে না চাইলে রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এইভাবে রেসিপিটি তৈরি করলে আপনারা বারবার তৈরি করতে বাধ্য হবেন। তো এইখানে আমি সবগুলো কাঁচকলা কেটে নিয়েছি। এবার এই কলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এইদিকে চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি আমি গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া। এবার ফুটন্ত এই গরম পানির মধ্যে দিয়ে দিব কাঁচকলা। তো এখানে আমি কাঁচকলাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। কলাগুলোর এখানে পুষ্টিগুণটা যেন ঠিক থাকে, তাই কলাগুলোকে এখানে সিদ্ধ করার জন্য যেই পানিটা দিবেন, পানিটাকে এমনভাবে দিবেন যেন কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে পানিটাও শুকিয়ে যায়। তো এখানে আপনারা আপনাদের আন্দাজ মতো এখানে পানিটাকে দিয়ে দিবেন। তো এখানে আমি পানিটাকে এমনভাবে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো মাঝে মধ্যে এগুলোকে একটু ঢাকনাটাকে খুলে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তো এখানে আবারও ঢাকনাটাকে দিয়ে দিলাম। এবার পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে কলাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর পানিটাকেও শুকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে যদি আপনারা কলাগুলোকে সিদ্ধ করে নেন, এতে করে কলার পুষ্টিগুণটা বজায় থাকবে। এবার এই কলাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার এখানে আমি ঝাল বুঝে কিছু শুকনো মরিচ ভেজে নিব। তো এখানে মরিচগুলোকে আমি ভেজে তুলে নিব। আপনারা যেরকম ঝাল দিতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে শুকনো মরিচটাকে নিয়ে নেবেন। তো এখানে শুকনো মরিচগুলোকে ভেজে তুলে নিচ্ছি। অনেক বেশি স্বাদে কাঁচকলার এই ভর্তা রেসিপিটি তৈরি করতে এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটি বড় সাইজের রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ আর রসুন থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এবার এগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত এখানে পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি রান্না করে নিব। এরই মাঝে এখানে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে আমি রান্না করে নিচ্ছি, যেন এখানে মশলাটা পুড়ে না যায়। তো এখানে ভর্তা রেসিপিটি তৈরি করতে পেঁয়াজ আর রসুনগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। তো এদিকে যে কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এবার কলা থেকে এখানে খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। আপনারা যদি খোসা সহ এই ভর্তার রেসিপিটি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখানে মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে খোসাটাকে ছাড়িয়ে আমি ভর্তার রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তো এখানে কাঁচকলাগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি আর শুকনো মরিচগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এইভাবে যদি আপনারা কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে ম্যাশ করে নেন, খুব সুন্দর মতো দেখবেন এখানে ভর্তাটি তৈরি করে নেওয়া যাবে। কোনো রকম ব্লেন্ডার বা বাটাবাটি করতে হবে না। তো এখানে সবগুলো কলাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজ আর রসুনের মিশ্রণটাকে এতে দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ আর রসুনের মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কলার সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। কাঁচকলা দিয়েও যে এত মজার ভর্তা এভাবে তৈরি করা যায়, ভর্তার রেসিপিটি একবার বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন। বাসার সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে।
আর এভাবে কাঁচকলা দিয়ে ভর্তা তৈরি করে খেলে, একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এই পর্যায়ে অ্যাড করলাম স্বাদ মতো লবণ। যেহেতু কলাগুলোকে সিদ্ধ করার সময় লবণটাকে দিয়েছি, তাই এখানে লবণটাকে বুঝে দিয়ে দিয়েছি। তো এখানে লবণটাকে আমি চেক করে নিয়েছি, লবণটা একটু কম পড়েছে, তাই এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে যদি ভর্তা তৈরি করে খান, তাহলে ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো এখানে আমি কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই কাঁচকলার ভর্তা রেসিপিটি তৈরি করে নিয়েছি। কাঁচকলা দিয়ে যদি কখনো এভাবে ভর্তা বানিয়ে না খেয়ে থাকেন, রেসিপিটি যেভাবে বানিয়েছি এইভাবে একবার হলো ভর্তার এই রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। নতুন স্বাদের কাঁচকলার এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় নিয়ে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।